ছত্রপতি শিবাজী মহারাজ তিনি যে কেবলমাত্র মারাঠা জাতির স্রষ্টা ছিলেন এমনটা নয়, তিনি ছিলেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ প্রতিভাবান ভারতীয় বীর যোদ্ধা। ভিন্ন ভিন্ন রণনীতি নিয়ে মোগলদের সঙ্গে চোখে চোখ রেখে যুদ্ধ করার ক্ষমতা রাখতেন এই হিন্দু রাজা। মুঘল সাম্রাজ্যের শেষ সময় শিবাজির নেতৃত্বে বীর মারাঠা জাতির জন্ম হয় এবং শিবাজির হাতেই জন্ম হয় নতুন নতুন যুদ্ধ কৌশলের। এমনই এক যুদ্ধ কৌশল হল গেরিলা নীতি। শিবাজির নেতৃত্বে বীর মারাঠারা কখনোই প্রচুর অস্ত্রশস্ত্র বয়ে বেড়াত না। দ্রুত গতিতে ঘোড়ায় চেপে তলোয়ারের মাধ্যমে শত্রুর উপর আক্রমণ করাই ছিল তাদের যুদ্ধ কৌশলের প্রধান নীতি। তারা লাঙ্গলের ফলাকে মুহূর্তের মধ্যে শানিত তলোয়ারে পরিণত করতে পারত। শিবাজি একটি ছোট কিন্তু কার্যকর স্থায়ী সেনাবাহিনী বজায় রেখেছিলেন। শিবাজি বুঝতে পেরেছিলেন যুদ্ধক্ষেত্রে কামানে সজ্জিত মুঘলদের বড় সুপ্রশিক্ষিত অশ্বারোহী বাহিনীকে মোকাবিলা করার জন্য প্রচলিত যুদ্ধ পদ্ধতি অপর্যাপ্ত। ফলস্বরূপ শিবাজি গেরিলা কৌশল আয়ত্ত করেন, যা মারাঠি ভাষায় গানিমি কাওয়া নামে পরিচিত হয়। শিবাজি কখনোই একটি নির্দিষ্ট যুদ্ধ কৌশল মেনে চলেননি। তিনি তার শত্রুদের দুর্বল করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছিলেন। শিবাজিকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব এবং তার সেনাপতিরা অবজ্ঞার সাথে মাউন্টেন ইয়ার্ড বলে ডাকতেন, কারণ তার গেরিলা যুদ্ধ কৌশলে প্রথমে শত্রু বাহিনীকে আক্রমণ করা হতো এবং তারপরে তার পর্বত দুর্গে পশ্চাদপসরণ করা হতো। বিজাপুরের সুলতানের কাছ থেকে অঙ্কন প্রদেশ দখল করে নেওয়ায় বিজাপুরের সুলতান শিবাজিকে হত্যা করার ছক কষেন, কিন্তু সুলতানের সৈন্যবাহিনীর কোনো সেনাই শিবাজির সঙ্গে যুদ্ধে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত সুলতান একটি পানের বিড়ি তৈরি করেন এবং সেটিকে দরবারে রেখে তিনি ঘোষণা করেন সেই পানের বিড়িটিকে যে তুলে নেবেন তাকে তিনি শ্রেষ্ঠ বীরের সম্মান দেবেন। সেই সময় এগিয়ে আসেন রাধুনী বংশোদ্ভূত আব্দুল্লাহ ভাতারি নামক এক বিরাট চেহারার পালোয়ান। তিনি সেই পানের বিড়ি তুলে নিয়ে শিবাজিকে ধরে আনতে পারবেন বলে জানান। তার এই কথার উপর ভিত্তি করে সুলতান তাকে শ্রেষ্ঠ বীরের সম্মান দেয় এবং তার সঙ্গে 10,000 সৈন্য দিয়ে শিবাজিকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে নিয়ে আসার নির্দেশ দেন। এই বিরাট পালোয়ান আব্দুল্লাহ ভাতারি ইতিহাসে আফজল খাঁ নামে পরিচিত। এই সময় শিবাজির সঙ্গে বন্ধুত্ব করেও তাকে ধরে নিয়ে আসা যেতে পারে বলে জানালো আফজল খাঁকে। এরপর পালোয়ান আফজল খাঁ সাতরার কাছে কৈনগরে এসে সকল প্রাদেশিক শাসনকর্তাদের তার দলে নেওয়ার হুকুম দেন। এদের মধ্যে কেউ কেউ শিবাজির পক্ষে যোগ দেন, তো আবার কেউ কেউ আফজলের পক্ষেও যোগ দেয়। ইতিমধ্যেই 20 মাইল দূরে প্রতাপগড়ের দুর্গে পৌঁছান শিবাজি। খবর পেয়েই আফজল খাঁ তার দেওয়ান কৃষ্ণাজি ভাস্করকে পাঠান শিবাজির সাথে সন্ধি করতে এবং সেই সঙ্গে শিবাজিকে হত্যার পরিকল্পনার কথাও তিনি জানান। কিন্তু কৃষ্ণাজি ভাস্কর ছত্রপতি শিবাজিকে অত্যন্ত সম্মান করতেন,
তাই তিনি আফজল খাঁর পরিকল্পনার কথা শিবাজীকে জানিয়ে দেন। আফজল খাঁর পরিকল্পনার কথা জেনে মারাঠারা শিবাজীর নিরাপত্তা নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। অবশেষে শিবাজী তার সাথে একজন সৈন্য এবং তার দেওয়ানকে নিয়ে আফজল খাঁর তাঁবুতে উপস্থিত হন। তাঁবুর ভেতরে নিজের দেওয়ানের সাথে ছিলেন আফজল খাঁ। শিবাজীকে দেখেই তাকে আলিঙ্গন করার ওসিলায় বা হাতে তিনি শিবাজীর গলা পেঁচিয়ে ধরেন যাতে তার দম বন্ধ হয়ে যায় এবং ডান হাতে তলোয়ার দিয়ে আঘাত করেন শিবাজীর পাঁজরে। কিন্তু শিবাজী যেহেতু আগে থেকেই সবকিছু জানতেন, তাই তিনি আফজলের সঙ্গে দেখা করতে যাওয়ার আগেই সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তার পাগড়ির নিচে ছিল লোহার জালের টুপি, আর বুকে জামার নিচে ছিল লোহার জালের বর্ম, আর বর্মের নিচে ছিল বিসুয়া নামের ধারালো এক ছুরি, আর সেই সঙ্গে হাতের 4 আঙ্গুলের মধ্যে ছিল ধারালো বাগনাক। তাই আফজল যখনই শিবাজীর পাঁজরে তলোয়ার দিয়ে আঘাত করেন, তখন এক মুহূর্ত দেরি না করে শিবাজী আফজলের বক্ষে বাগনাক দিয়ে আছাড় দেন। বিশাল আকৃতির আফজলের বক্ষ ছিঁড়ে তখন রক্ত বেরিয়ে আসে, আর এরপর বর্মের ভিতর থেকে চকচকে ধারালো ছুরি বিসুয়া বের করে সুজা বসিয়ে দেন আফজলের বুকের বাম দিকে। এই সময় আফজলকে বাঁচাতে তার সেনাপতি এগিয়ে এসে শিবাজীর মাথায় আঘাত করলেও তার পাগড়িতে লোহার টুপি থাকায় কোনো ক্ষতি হয় না। এই সময় আফজলের সৈন্যরা এসে তাকে সুলতানের কাছে নিয়ে যেতে চাইলে পার্শ্ববর্তী জঙ্গলে লুকিয়ে থাকা হাজার হাজার মারাঠারা বাধা দেয়। এই সময় শিবাজী আফজলের মাথা কেটে দেয়, যা দেখে আফজলের সৈন্যরা অত্যন্ত ভয় পেয়ে যায় এবং শিবাজীর সৈন্যরা আফজল সৈন্যের উপরে আক্রমণ চালিয়ে তাদেরকে হত্যা করে। 1659 সালে সংঘটিত এই যুদ্ধ ইতিহাসে প্রতাপগড়ের যুদ্ধ নামে পরিচিত। এই রক্তক্ষয়ী যুদ্ধের ফলে প্রচুর পরিমাণে অস্ত্র গোলাবারুদ শিবাজীর দখলে আসে, আর সর্বোপরি ইতিহাসের পাতায় উঠে আসে বাগনাক দিয়ে হত্যা করার মতো এক অসাধারণ রণনীতি, যা আজও স্মরণ করেন সকলেই।